রোজা করেছি, নাইট ফলস হয়েছে, এখন আমার রোজা হবে না? হবে না। তা যে কেন হবে না রে ভাই? তো কি করবো হুজুর? তো গোসল করোগা। তো গোসল করতে হবে কি করে বলেন? বলছে পাগলা ক্ষতিকে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইমামের কাছে শিখিস না? তো বলছে 1 নম্বর গড়গড়া করবি, 2 নম্বর নাকে নরম পানি যে হাড় পর্যন্ত পানি পাওয়া যাবে, 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধুত করবি। ওই ব্যক্তি কি করেছে বাবা, গড়গড়া করতে যে বাবা 1 ঢোক পানি মেরে দিয়েছে। হ্যাঁ, গড়গড়া করতে যাও 1 ঢোক পানি চলে গেছে, বুঝলেন? আবার ফোন করছে, হুজুর গড়গড়া যে করতে বলে 1 ঢোক পানি চলে গেল, তাহলে আমার রোজার কি হবে? বলে তোর রোজাও গেল, তোর সবই গেল। তখন আমাকে বলছে, হুজুর এটা আপনার দোষ। বলে আপনি ভার নেবেন পাপের। আমি বলছি খ্যাপা কতিকে, তুই জানিস না যে রোজার মাসে গড়গড়া করতে যে পানি ঢুকে যাবে, তাহলে গড়গড়া করবো না, কুলি করে ফেলে দিতে হবে। তার জন্য ভাবছে মুসলমান রমজান মাসে যদি কেউ আপনার গোসল ফরজ গোসল যদি কেউ করেন, তো গড়গড়া কেউ করবেন না, মুখে পানি নিয়ে কুলি করে ফেলে দিবেন। বোঝা গেছে কিছু? আমার মায়েদেরকে বলতেছে, মায়েরা নিজের নিজের স্বামী যদি এখানে না থাকে, স্বামীদেরকে শিক্ষা দিবেন। জীবনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা নাপাক গায়ে যারা বাড়াবে, মাটি হাউ হাউ করে কান্না করে, বলে বান্দারে বান্দিরে তুই আমার প্রতি এত জুলুম করতেছিস, একদিন তো তোকে কবরে আসতে হবে। তোর ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে আটার মতো পিষে দেওয়া হবে। মা সেই দিন বুঝবেন অন্ধকার কবর কাকে বলা হয়। তাই মায়েদেরকে বলতেছে, মা গো, অনেকে মা বোনেরা আছে স্বামী স্ত্রী সহবাস করার পরে 10টার সময় গোসল করে। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, মা গো মা, গোসলের ফরজ যদি না জানেন, স্বামী স্ত্রী সহবাস করবেন, সহবাস করার পরে গোসলের ফরজ যদি না জানেন, আপনি নাপাকি থেকে যাবেন। হাজার হাজার যদি বালতি পানি ঢালেন, তবুও গোসলের ফরজ আদায় হবে না। যদি না জানেন, তাইলে মা গো মা, গোসলের ফরজ জানতে হবে কি হবে না? কি গো, জানতে হবে না? অনেক যুবকদেরকে দেখা যায়, আমার নবীজি বলেছেন, তোমরা 40 দিনের ভিতরে তোমাদের শরীরের হাওয়া, আপনার শরীরের যাবতীয় জিনিস আছে, সেগুলা কেটে তোমরা পবিত্র হও, তোমরা নাপাক হয়ে না, মা নাপাক হয়ে নাও। এমন এমন জায়গাতে দেখা যায় রে বাবা, বড় বড় মুচ করে নিয়েছে, বড় বড় আপনার বগলি করে, জীবনে কোনদিন বাবা কাটে না, আবার ওই ব্যক্তি গিয়ে জুম্মার নামাজের সামনে গিয়ে হাজির হয়। কি হয় না? খবরদার এসব কাজ যেন না হয়। জি, ফরজ মানে গোসল ফরজ কটা জানা আছে কাউরে? কি গো, জানা না? মুসলমান ঘরে জন্ম নিয়েছি গো, যদি গোসল ফরজ না জানি তো বাবাজি আমাদেরকে মরার দরকার। জি, গোসল ফরজ আমাদের সবসময় দরকার আছে। স্বামী স্ত্রী সহবাস করবেন তো গোসল ফরজের দরকার আছে। নাইট ফলস হলে পরে তবুও আপনাকে গোসলের ফর আপনার দরকার আছে। হ্যাঁ, যদি আপনি না জানেন, তাহলে বাবাজি মরার পরে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে, কিছু করার নাই। আর নাপাক গায়ে যদি আপনি জমিনে বেরিয়ে বেড়ান, এই জমিন বলতে দেখবে, বান্দারে একবার কবরে আয়, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে আটার মতো পিষে দেওয়া হবে। তাই মা, নাপাক গায়ে যারা বেরিয়ে বেড়াও, তাদের কিন্তু কবর খুব খারাপ খবর আছে। তাই মা, একটু মন দিয়ে শুনেন, গোসলের ফরজ কটা বললাম? কটা বললাম? গোসলের ফরজ 3টে। কি কি জানেন না? কি? 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর কুলি করা। 2য় নম্বর হলো বাবাজি লাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। মায়েরা ভালো করে বোঝেন, অনেক মায়েরা আছে গোসল ফরজ করে বা হল হল করে পানি ঢেলে নেয়, হয়ে গেল গোসল। কিন্তু মরার পরে মাগো জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে আপনাকে আগুনে জ্বলতে হবে মা। গোসলের ফরজ জানতে হবে মা। যখন আপনারা স্বামী স্ত্রী লজ্জা করলে হবে না, লজ্জা করলে হবে না, আমাদেরকে শিখতে হবে। মুসলমান ঘরে আমরা জন্ম নিয়েছি, এটা একটা শিক্ষার প্রতিষ্ঠান, আপনাদেরকে শিখতে হবে। লজ্জা করলে হবে না, লজ্জা করলে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে যখন সহবাস করবেন, যখন সহবাস করার পর আপনারা যখন গোসল ফরজ করবেন, 1 নম্বর আপনারা করবেন কি? আপনার কুলি করবেন কেমনে বাবা? একবার পানি নিলেন, গড়গড়া করবেন। কি গড়গড়া করতে হবে? তাই বলে রমজান মাসে করিয়ে রোজা ভাঙেন না, রমজান মাসে বাদ দিয়ে করিয়েন।
জি বাবাজি, এক নাম্বার হচ্ছে কুলি করা। আপনার মুখে পানি নেওয়ার পরে গলার ভিতরে আপনার গল 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 করে আপনার আওয়াজ করে পানি ফেলতে হবে, 3 বার করতে হবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো বাবা, লাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে বাবাজি, পানি পৌঁছাতে হবে। যদি পানি না পৌঁছায় আপনার গোসলের ফরজ আদায় হবে না। 3 নাম্বার হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তোমার ফরজ গোসল আদায় হবে না। বোঝা গেছে কিছু? জি। যখন এটা হয়ে যাবে তারপর আপনারা নিয়াত করবেন নাওয়াইতুল গুসলা লি রাফিল জানাবাতি। এটা গোসলের ফরজ গোসলের নিয়াত। নাওয়াইতুল গুসলা লি রাফিল জানাবাতি, এটা গোসলের ফরজ গোসল যখন আদায় করবেন এই নিয়াতটা করতে হবে। যারা এই দোয়াটা পারবেন না বাংলাতে বলবেন যে আল্লাহ গো আমি ফরজ গোসল করতেছি, আল্লাহ আমি যেন পাক পবিত্র হই। বুঝেছেন না? আর যারা আরবি জানেন নাওয়াইতুল গুসলা লি রাফিল জানাবাতি, এই নিয়াতটা করবেন। তারপরে যখন এই 3টা যখন হয়ে গেল আপনার গড়গড়ে করা, কুলি করা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা, তারপরে ডান দিকে 3 বার পানি, বাম দিকে 3 বার পানি, মাথা দিয়ে 3 বার পানি, গা হাত পাগলকে ভালোভাবে ডলতে মলতে লিয়ে যেখানে যেখানে আপনার হাত দেওয়ার প্রয়োজন হাত দিয়ে ভালোভাবে কুচলে টুচলে লিয়ে তারপরে আবার আপনার গায়ে পানি ঢেলে নিয়ে গোসল যখন হয়ে গেল, গোসল হয়ে যাওয়ার পর উঁচু জায়গাতে আপনাকে এসে এক বদনা পানি দিয়ে পাটাকে ধুয়ে আপনি ঘরের ভিতর যাবেন। কোন মহিলারা করে স্বামী স্ত্রীর সহবাস করলো, রাত্রে বেলা হল হল করে পানি ঢেলে ফরজ গোসল নাই, কিছু নাই, ডান কানে পানি না, বাম দিয়ে পানি নাই, ওই চলছে বাবা। তো বাড়িতে বরকত হবে কি করে? কি করে, ঠিক কিনা? আমি ঠিক বলছি না ভুল বলছি? জি। তাহলে 1 নম্বর কি বললাম এটা বলেন না গো। 1 নম্বর গড় গড়ে করে রমজান মাসে করেন না। আবার একজন আবার রমজান মাসে বাবাজি রমজান মাসে রোজা করেছে, তার দিনের বেলা নাইট ফলস হয়ে গেছে। একদম হুজুর বলছে হুজুর রোজা করেছে নাইট ফলস হয়েছে, এখন আমার রোজা হবে না। হবে না? তা যে কেন হবে না রে ভাই? তো কি করবো হুজুর? তো গোসল করোগা। তো গোসল করতে হবে কি করে বলেন? বলছে পাগলা ক্ষতিকে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইমামের কাছে শিখিস না। তো বলছে 1 নম্বর গড়গড়া করবি, 2 নম্বর নাকে নরম পানি যে হাড় পর্যন্ত পানি পাওয়া যাবে, 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করবি। ওই ব্যক্তি কি করেছে বাবা গড়গড়া করতে যে বাবা 1 ঢোক পানি মেরে দিয়েছে। হ্যাঁ, গড়গড়া করতে যাও 1 ঢোক পানি চলে গেছে, বুঝলেন? আবার ফোন করছে হুজুর গড়গড়া যে করতে বলে 1 ঢোক পানি চলে গেল, তাহলে আমার রোজার কি হবে? বলো তোর রোজাও গেল, তোর সবই গেল। তখন আমাকে বলছে হুজুর এটা আপনার দোষ। বলে আপনি ভার নেবেন পাপের। আমি বলছি খ্যাপা কদিকে তুই জানিস না যে রোজার মাসে গড়গড়া করতে যে পানি ঢুকে যাবে, তাহলে গড়গড়া করবো না, কুলি করে ফেলে দিতে হবে। তার জন্য ভাবছি মুসলমান রমজান মাসে যদি কেউ আপনার গোসল ফরজ গোসল যদি কেউ করেন তো গড়গড়া কেউ করবেন না, মুখে পানি লে কুলি করে ফেলে দিবেন। বোঝা গেছে কিছু? আমার মায়েদেরকে বলতেছে মায়েরা নিজের নিজের স্বামী যদি এখানে না থাকে স্বামীদেরকে শিক্ষা দিবেন। জীবনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নাপাক গায়ে যারা বাড়াবে মাটি হাউ হাউ করে কান্না করে বলে বান্দারে বান্দিরে তুই আমার প্রতি এত জুলুম করতেছিস, একদিন তো তোকে কবরে আসতে হবে। তোর ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে আটার মতো পিষে দেওয়া হবে। মা সেই দিন বুঝবেন অন্ধকার কবর কাকে বলা হয়। তাই মায়েদেরকে বলতেছে মা গো, অনেকে মা বোনেরা আছে স্বামী স্ত্রী সহবাস করার পরে 10টার সময় গোসল করে। ও যুবকেরা রে, যে সমস্ত যুবক ভাইয়েরা নিজের নিজের কাজ করো, আগে নিজের বউকে টাকা পয়সা প্রথম না দিয়ে নিজের মাকে দিও রে ভাই। মার সেবা করো, মাকে মোহাব্বত করো। এখনকার যুবকেরা বাবাজি নতুন নতুন বাবা সুন্দর সুন্দর বিবি পেয়ে মার খবর লাই না, বাবার খবর লাই না। বাবাজি বেটা বউ ঘরের ভিতরে ছাপ্পর কাটে ঘুমায় আছে, আর মাকে দিয়েছে বাবা মায়ের সাথে। ওরে যুবকেরা রে, মার সেবা করো, মার সেবা করো, শুধু বিবির পাগল হয়েও না। আমি এটা বলতে চাইছি না যে বিবিকে ভালোবাসিও রে, কথা বলি না বাবাও।
মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বাবাজি বিবিকে বিবির জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো। এইরকম ভাবে যদি আপনি চলতে পারেন মরার পরে জান্নাতি। জোরে বলেন। নাহলে আমরা এখন কি করছি? হ্যাঁ, বাবা সুন্দরী বউ পেলে মার কথা বলে যায় না গো? জি, ঠান্ডার সিজন বাবা, যখন মাঘ মাসে ঠান্ডা পড়ে, বউ বেটা তো শুয়ে আছে ঘরের ভিতরে মোটা মোটা ল্যাপ নিয়ে, আর মাকে দিয়েছে একটা পাতলা কম্বল। রাত্রে বেলাতে বাবা জাড় ভাঙে না, থরথর করে কাঁপছে আর রাত পার করতেছে। যুবক, তোমার মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে নাকি গো? জি, আগে মাকে মোহাব্বত করো, দেখবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। তাকে বলতে যে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আচ্ছা বলুন তো বাবা যে মুসলমান ভাইরাও, ও ভাইরা নবীকে কারা কারা মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো। নবীকে যারা মোহাব্বত করে একটা হাত তুলে বলেন, দেখান ইনশাআল্লাহ। ও মায়েরা, আপনারা মনে মনে ভাবেন নবীকে যারা যারা মোহাব্বত করেন, আমি মায়েদেরকে দেখতে চাই আর আমার ভাইদেরকে দেখতে চাই। ও গো ভাই, যারা নবীকে মোহাব্বত করেন, নবীর মোহাব্বতে আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকার আমি দেখতে চাই খোদার ঘর মসজিদের জন্য। আর আমার মায়েদেরকে বলতে চাই, মা গো আপনাদের কাছে 40টা মায়েদের কাছে 200 টাকা করে দেখতে চাই। হবে না? কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। হে গরিবের কি বা করার আছে মাওলা গো, হে গরিবের কি বা করার আছে। ঠিক না বলেন? ও মায়েরা, যে যেমন পারবেন 100-200 করে দেন। আমি গজালটা আপনাদের সম্মুখে বলি, দেখো বলতেছে, কে যাও ভাই নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। হে গরিবের কি বা করার আছে মাওলা গো, হে গরিবের কি বা করার আছে। টাকা করি না আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। হে গরিবের কি বা করার আছে মাওলা গো, হে গরিবের কি বা করার আছে। নবী আমার আছে তিনি সোনার মদিনায়, মন যেতে চাই শুধু দেখো সোনার মদিনায়। নবী পাকের দুরূদ সবাই পড়ো, আপনি হলেন সত্যবাদী। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, লাগো আমাকে আর কাজ ধরতে হলো না, আমার কাছে তো নিজে নিজে কাজ চলে এসেছে। এখন নবী আমার বলছে, বলো গো নবী যাও, ঠিক আছে কাল সকাল বেলাতে মা খাদিজার সঙ্গে দেখা সাক্ষাৎ করবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা 1 পা 2 পা করে সকাল বেলাতে মা খাদিজার বাড়িতে যায়। মা খাদিজা
খাদিজার বাড়িতে যাওয়ার পরে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে বাবা পছন্দ হয়ে গেল। আমার মা খাদিজা বলছে, বলো গো আলামিন, ওগো সত্যবাদী, তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো আমার ছাগল পাগল গেলকে দেখভাল করা, আর কোনো কাজ নয়, শুধু ছাগল গুলোকে দেখভাল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবা কথা বলেছেন আমার নবী বলছে ঠিক আছে তাই করব। একদিন দুদিন তিন দিন করতে করতে আমার নবী মুস্তাফা একদিন কি করে জানেন, ছাগল পালাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়ে আমার নবী আরাম করতেছেন, আর মা খাদিজা বাবা ছাদের উপর থেকে দেখছে, দেখি তো ছেলেটা কিভাবে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করেছে, কিভাবে দেখভাল করছে, দেখি তো একটু। যখন মা খাদিজা দেখতে আছেন সমস্ত ছাগলগুলো বাবাজি লাইন বয় লাইন ঘাস খেতেছে, লাইন বয় লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলছে, আল্লাহ গো, আমি এই জায়গাতে যত জনাকে রেখেছি ছাগলের উপর ছাগল উঠে পানি পান করে, ছাগলের উপর ছাগল উঠে ঘাস খায়, খাবার খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে লাইন বাই লাইন ছাগলগুলো পানি পান করতেছে, লাইন বাই লাইন খাবার গুলো খেতে যাও। এখন তিনি শুয়ে তো আরাম করতে আসেন, ছাগলগুলোকে সেরকম আপনার মারধর করে নাও, ইন সত্যিকারে আলাদা ছেলে হবে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাফিসাকে ডাকলো, নাফিসাকে বলতেছে, বলো গো নাফিসা, তবে শোনো গো শোনো, এই ছেলেটা হলো সত্যিকারে আলাদা, তিনাকে ছাগলের কাজে ডিউটি করালে হবে না, তিনাকে বড় মাপের কাজ দিতে হবে। নাফিসা বলছে, কি কাজ দেবেন, কি কাজ দেবেন? বলে কাজটা হলো এটাই, আমার নবীকে ওই ছেলেটাকে আমি মুলকের সামনে ব্যবসা করতে পাঠাবো, আর ওই জায়গাতে রাখবো না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন, বলো গো আলামিন, এক কাজ করুন, আপনাকে ওই জায়গায় থাকতে হবে না, আপনি আমার সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনে ব্যবসা করতে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তাই যাব। মা খাদিজা একটা উট দিলে, বাবা উট দিল, দেওয়ার পরে উটের উপর আমার নবী চললেন, আর মা খাদিজা নাফিসাকে বলতেছে, বলো ওগো নাফিসা, এক কাজ করো, তুমি সঙ্গে সঙ্গে নবী এই ছেলেটার সঙ্গে সঙ্গে যাও, এ আল আমিনের সঙ্গে সঙ্গে যাও, রাস্তাতে যে যে ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে সব ঘটনাগুলো বলবা, কেননা আমি প্রথম দিনই বুঝে গেছি এই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে, লাইন বাই লাইন তারা খাবার খেতেছে, আমি বুঝে গেছি ইনি কোনো সাধারণ কোনো ছেলে হবে না, ইনি হবে পুরা আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতে আছে, বলো গো নাফিসা, তুমি নবীর সাথে যাও, এই ছেলেটার সাথে যাও, যাওয়ার পরে যেটা যেটা ঘটনা ঘটবে ওই ঘটনা তুমি আমার সামনে বলবা। ঠিক আছে বলবো। নবীকে নিয়ে কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকের সামনের দিকে রওনা হলো। আচ্ছা বুঝতে পারলেন তো নাকি? জি বুঝতে পারছেন না? জি। আমার নবীর বয়স তখন কত? 24 বছর। 24 বছর বয়স হলেন মা খাদিজার সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনের দিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে বাবাজি চলতে চলতে কাফিলারা বলছে, হুজুর গো, আমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করব। ঠিক আছে চলো। ওই যে বাবা আবু তালেবের সঙ্গে ছোটবেলাতে যে গাছে আরাম করেছিল, গাছটার নাম কি বললাম? জি সাহাবী গাছ। ওই গাছেতে আমার নবীজি একা বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। মওতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রোজির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার গাছতলাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতে আসে বাবা। আর ওই যে খানকা থেকে আর একজন রাহিব বাবা আপনারও উঠে বলতেছে কি ব্যাপার, ওই গাছতলাতে কে যেন একটা যুবক বসে আছে, ব্যাপারটা কি? এই গাছতলাতে দুজন ছাড়া কেউ বসতে পারবে না। এখন বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবার একটা খানকা থেকে বাবা যে কাফিলাদেরকে বললো, ওগো কাফিলারাও, তোমরা সকলে আমার বাড়িতে আমার খানকাতে দুটি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপরে তোমরা যাবা। আমার নবী দাওয়াত করলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামাও, আমার নবীকে নিয়ে বাবা যখন আপনার টুকটো টুকটো করে চলতে লাগলেন খানা খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, ওই রাহিবটা বলতে আছে গো, বলো গো ভাইরা, তোমাদের মধ্যে যিনি একলাই গাছে একটা গাছে বসেছিল ওই ছেলেটা কোথায়? আমার নবী বলছে আমি হলাম সে ছেলে। বলো তোমার নাম কে? বলে আমার নাম হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, ওই রাহিবটা বলছো গো আপনি তো তাহলে আখেরি জামানার নবী। আমার নবী বলছে হ্যাঁ আমি তো আখেরি জামানার নবী। বলে গাছটাতে আমি এবং আমার চাচার বেটা আলী ছাড়া কেউ গাছে বসতে পারবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রামাও, রাহিবটা বলতে আছে, বলো গো শোনো গো, তোমাদেরকে একটা কথা বলে, ও কাফিলারা, তোমরা এই ছেলেটাকে নিয়ে মুলকে সামে ব্যবসা করতে যেও না। যদি যাও তারা এই ছেলেটাকে তারা বাঁচিয়ে রাখবে না। এই ঘটনা একবার ছোটবেলাটা হয়েছিল, আর নবী যখন 24 বছর হলো তখন এই ঘটনা একবার ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমস্ত কাফিলারা বলছে তাহলে কোথায় যাব? আশেপাশে আপনার এদিক সেদিক দেখার পরে বাবাজি আশেপাশে আপনার ব্যবসাটা করে, এদিকে বেরাদার মা খাদিজার যে মালিকানা ছিল বাবাজি, তার নাম হলো বাবা নাফিসা। ওই নাফিসা একটা চিঠি লিখলো, চিঠি লেখার পরে মা খাদিজার কাছে আগামে পাঠিয়ে দিল বাবা। আর এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা একটা স্বপ্ন দেখছেন, আসমানের একটা তারাও মা খাদিজার ছাদের উপর পড়েছে। যখন বাবা বাবা এই স্বপ্ন মা খাদিজা দেখেছ, মা খাদিজা দেখার পরে সকাল বেলাতে বাবাজি মক্কাতে একজন বাবা বসাল বড় মাওলানা ছিল, তার নাম হলো ওয়ারাকা বিন নাফিল। তিনার কাছে যায়, বলে চাচা গো একটাই আমি স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে চাচা গো আমি রাতের বেলা আরাম করতেছিলাম, আমার ছাদের উপরে জানো একটা আলো জানো নেমে পড়লো। এটার মানে কি বলুন? ওয়ারাকা বিন নাফিল বলছো গো খাদিজা, তবে শোনা গো খাদিজা, তোমার এবার তৃতীয়বারের বিয়ে জানো এসেছে। জোরে বলেন। মা খাদিজা বলছে, বলো গো চাচা, আমার তো পরস্পর দুবার বিবাহ হয়ে গেছে, আমি আর বিবাহ শাদী করব না। এখন বাবা ওয়ারাকা বিন নাফিল বলতেছে, ও গো খাদিজা, এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে কোন সাধারণ কোন ছেলে নয়, উনি হবে আখেরি জামানার নবী, উনি হবেন সত্যবাদী, উনি হবেন আল আমিন। জোরে বলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন মা খাদিজা বলছে মক্কাতে আল আমিন বলে তো আমার বাড়িতে যে ছেলেটা কাজ করছে উনি তো আল আমিন, উনি তো সত্যবাদী, তাহলে তিনার সাথে কি আমার বিয়ে হবে? মা খাদিজার মনে কিন্তু বাবা আনন্দ হতে লেগেছে রে বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা মা খাদিজা বলতেছে, বলো ওয়ারাকা বিন নাফিল,
আমার বাড়িতে যিনি কাজ করে উনার নাম তো আল আমিন, উনি হলেন মক্কার সত্যবাদী। পারা কাঁপে নাপে বলছ গো খাদিজা, উনি হবেন আখেরি জামানার নবী, উনি হবে সমস্ত নবীদের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলাও, কিন্তু মা খাদিজার কাছে একটা চিঠি বাবা পাঠায়া দিয়েছিল। মা খাদিজার হাতে যখন চিঠিটা পৌঁছানোর পরে চিঠিতে লেখা আছে, বলো গো খাদিজা, আমরা যে ছেলেটাকে নিয়ে ব্যবসা করতে এসেছিলাম, আমাদের সমস্ত মালপত্র সব বিক্রি হয়ে গেছে। আর আমাদের ব্যবসাতে 1 নয় 2 নয় 4% ব্যবসায় লাভ হয়েছে। সব হলো ওই ছেলেটার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপর ওঠে বাবা চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে আঁচড়েছে, আর আমার নবীর দিকে তাকাচ্ছে, কখন আসবে কখন আসবে। আল্লাহ গো, কখন আমি আল আমিনকে দেখব, কখন আমি সত্যবাদীকে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা কিন্তু মনটা উতলে গেছে। জি, মা খাদিজার একবার নয় 2 বার বিয়ে হয়েছিল। একবার বিয়ে হলো, 2টা সন্তান হলো, 2টো সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। আবার মা খাদিজা দ্বিতীয় বিবাহ করলেন, বাবা 2টো সন্তান হলো, স্বামী মারা গেল। বাবা যে মা খাদিজা মনে মনে ভেবে নিলেন, আমি আর বিয়ে শাদী করব না, আমি আর জীবনে বিয়ে শাদী করব না। কিন্তু মা খাদিজা যখন শুনলেন ইনি আখেরি জামানার নবী, তার জন্য মা খাদিজার মনটা যেন আপনার উতলে হয়ে গেছে। মা খাদিজার মনটা যেন খুশিতে খুশি হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন মা খাদিজা পথে থেকে তাকিয়ে আছে, কখন আসবে আমার নবী। বাবা অনেকক্ষণ ধরে যখন পথের দিকে চেয়েছে, যখন তাকিয়ে দেখো সন্ধ্যা যখন লাগলো, আমার নবী মুস্তাফা বাবা কাফিলাদেরকে নিয়ে আপনার মক্কাতে আপনার রওনা দিল। মক্কার ভিতরে যখন বাবা প্রবেশ করলো, মক্কার ভিতরে প্রবেশ করার পর বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে মা খাদিজার কাছে যায়। ওগো খাদিজা, পেরা আমি 1 মাস মুলকে সামে কাটিয়ে আসলাম, আমার বেতনটা দাও, আমার বেতনটা নিয়ে আমি বাড়ি যাই। কিন্তু মা খাদিজা নবীর চেহারা মোবারকের দিকে একই নজরে তাকিয়ে আছে। মা খাদিজা একই নজর বাবাজি তাকিয়ে আছে আমার নবীর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলছে, বলে নবী গো, আল আমিন সত্যবাদী আপনি, আমার ব্যবসাটা আপনি লাভ করেছেন, আপনাকে 1 মাসের বেতন আমি ডবল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, মানে 1 মাসের যেটা পেত সেটা ডবল বেতন আমার নবীকে দিলেন। নবী আমার যে উটটাতে চড়ে গেছিলেন, ওই উটটা রেখে বাড়ি যাচ্ছেন। মা খাদিজা বলছে, বলে নবী গো, যে উটটাতে আপনি চড়ে এসেছেন এখানে রাখবেন না, আপনার শত করে নিয়ে যান। জোরে বলেন। কারণ মা খাদিজা বুঝে গেছেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি হলো আখেরি জামানার নবী। মা খাদিজা যখন এই কথা বললেন, বাবা আমার নবী মুস্তাফা উটের উপরে আপনার চড়ে গেল। মা খাদিজা বলছে, নবী গো, এই উটটা আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি ব্যবহার করবেন, দ্বিতীয় কেউ করবে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডবল বেতন দিল রে বাবা। ডবল বেতন দেওয়ার পরে আমার নবী মুস্তাফা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিল। আমার নবী মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমার প্রথম রোজগারের টাকাও, প্রথম মাসের টাকাও, আমার যদি মা বেঁচে থাকতো মার হাতে টাকাটা আমি দিতাম, আমার যদি বাবা বেঁচে থাকতো বাবাকে আমি টাকাটা দিতাম, আমার যদি দাদু বেঁচে থাকতো আমার প্রথম মাসের টাকাও আমার দাদুর হাতে দিতাম। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদু নাই, এখন আমি টাকাটা দিব তো দিব কাকে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি
বাবা এক পা দুপা করে আবু তালেবের কাছে গেলেন। যাবার পরে বলছে, চাচা গো, প্রথম টাকা মার হাতে দিতে হয়, কিন্তু চাচা গো আমার তো মা নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, তবে এক কাজ করুন, প্রথম মাইনার টাকাটাও আপনার হাতে আমি দিলাম। জোরে বলেন। আমার আবু তালেব দুই চোখের পানি ঝরা কাঁদছে, বলে গবাতে যাও, যদি তোমার মা থাকতো কত আদর হতো গো, কত আনন্দ হতো। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে তিনি কি করলেন, প্রথম মাসের টাকা কাকে দিল? তিনার চাচা আবু তালেবকে। আবু তালেব বাবা খুব কিন্তু খুশি, আল্লাহ আমার ভাতিজা প্রথম মাসের টাকা আমার হাতেই দিল, আমাকে এত সম্মান করে, এত ভালোবাসে, আমিও বলে দিলাম আমার ভাতিজার চুল পরিমাণে ক্ষতি হতে দিব না। জোরে বলে। এরকম ভাবে নিয়ে বাবা দিন যা রাত আছে, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে বিয়ে করার জন্য জানো বাবা ছটপট ছটপট করতেছে। যারা বলেন মা খাদিজা বলছে, আল্লাহ গো, আমি নবীকে বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে, কেন নবীর বয়স হলো 24 আর আমার বয়স হলো কত 40, তাহলে 40 আর 25 বয়স কি ঠিক না? তার মানে 15 বছরের বড় কে? মা খাদিজা। যারা বলেন বলবো তো বলবো কেমন করে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে ডেকে বলছে, ওগো নাফিসা, তুমি এক কাজ করো, তুমি যদি নবীকে বলতে যদি না পারো, নবীজির চাচিকে বলো। আবু তালেবের বিবির নাম কি জানা আছে কাউরে? আবু তালেবের বিটি মানে হযরতে আলীর মার নাম ফাতেমা বিনতে আসাদ। যারা বলে সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদকে গিয়ে বলো গো। নাফিসা বলছে তাহলে ঠিক আছে, বলবে ফাতেমা বিনতে আসাদকে, এবং ফাতেমা বিনতে আসাদ বলবে তিনার স্বামী আবু তালেবকে, এবং আবু তালেব বলবে নিজের ভাতিজাকে। ঘটনা ঘটে যাবে। জোরে বলেন। নাফিসা এক পা দুপা করে বাবা যে আপনার নবীজি চাচির বাড়িতে এসেছেন, আসার পরে বলছো গো ফাতেমা বিনতে আসাদ কেমন আছো। যেমন মা বোনদের বুঝলেন না, কোন জিনিস যদি চাহার যদি ওদের নিয়াত থাকে না, তো আয়সা কিন্তু ডাইরেক্ট বললেন যে বুবাই জিনিসটা দিস তো, একের হবে না। কেমন আছো, কি করছো, কি খাওয়া দাওয়া করলে, তোমার স্বামী ভালোবাসে, এই গল্প সল্প করতে করতে বুবু তোমার কাছে ওই একটু আদা লেবার লেগেছিলাম, আদা আছে বলে কে বলে না, ডাইরেক্ট কিন্তু বলে বুবু আদা থাকলে দিস তো, ডাইরেক্ট বললে তো আদা দেবে না। আবার কোনো কোনো মহিলারা বাবা অনেক কিছু চাইতে চায়, মানে কিছু টাকা ধার নিতে, যদি অন্য কোনো মহিলাকে টাকা ধার দিতে চায়, তারা বলবে যে আরে এর কাছে ডাইরেক্ট যদি টাকার কথা বলতে যে দিবে না, কারণ মনটা গলাতে হবে। তো আইসা বলে হারে বোন তোমার তো খুব নাম করছে গো, তোমার স্বামী তোমার খুব নাম করে গো, তুমি বলো ভালো বলো, স্বামীকে খুব ভালোবাসো। এক দু কথা বলতে বলতে বলবে হ্যাঁ গো করিবেন মা, তোমার কাছে 5,000 টাকা ধার পাওয়া যাবে। এদিকে নাম টাম বুঝলে বাবা মধু টধু খাইয়ে দিয়েছে, এখন বলছে করবে 5,000 টাকা ধার, কেন পাবি না, লে 5,000 টাকা লে। তো এইরকম ভাবে নাফিসা এক পা দুপা করে ফাতেমা বিনতে আসাদের কাছে এসেছে। ওগো ফাতেমা বিনতে আসাদ কেমন আছো, বলো ভালো। বলো তুমি কে, বলে আমি হলাম মক্কা শরীফের মা খাদিজার একজন বান্দী, একজন গোলাম। বলে আমার বাড়িতে কি ব্যাপারে এসেছো, বলে আপনার স্বামী আছে নাকি, বলেন না। বলে খাওয়া দাওয়া কি করলে, বলে এটা খেলাম সেটা খেলাম। বলে আপনার ভাতিজা কোথায়, বলে ওনার বাড়িতে গেছে।
ওগো নাফিসা কি ব্যাপারে এসেছে বলো নাও। তখন নাফিসা বলছে ওগো ফাতেমা বিনতে আসাদ সবে শোনো গো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলে আমার আপনার ভাতিজা যার বাড়িতে কাজে যায় উনি বিয়ে করতে বিয়ের পয়গাম পাঠিয়েছে নবীকে বিয়ে করার জন্য। ফাতেমা বিনতে আসাদ জানো বাবাজি আপনার মন জানো গলে গেল। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা মনটা যখন আপনার গলে গেল রে বাবা, এদিকে আপনার নবীর চাচির কিন্তু আপনার মনে আনন্দ হলো। আবু তালেব আসলে বলছে হলো গো আবু তালেব শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলতে চাই। বলে কি কথা? বলে ওই যে ভাতিজা মা খাদিজার বাড়িতে কাজে যায় উনি নবীকে বিয়ে করার জন্য বিয়ের পয়গাম পাঠিয়ে যাও। এখন কথা হলো নবীর বয়স হলো 25 আর মা খাদিজার বয়স হলো 40। এখন বলবো তো বলবো কেমন করে? যখন বাবাই কথা বলা তো আবু তালেব বলছে ঠিক আছে কোন চিন্তা না, ভাতিজাকে আসতে দাও। আর এদিকে তো মা খাদিজা কি তো নবীকে বিয়ের কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এইরকম ধান্দা লাগিয়ে আছে মা খাদিজা, কিন্তু লজ্জাতে বলতে পারছে না। সন্ধ্যাবেলাতে যখন নবী বাড়িতে আসলেন, নবীর চাচা আবু তালেব বলছে গো ভাতিজা বয়স তো তোমার প্রায় অনেক হয়েছে, তোমার আজকে 25 বছর হয়ে গেল, তবে এক কাজ করো, তোমাকে তো বিয়ে শাদী করতে হবে, আমাদের একটা মেয়ে খোঁজা আছে, তুমি কি বিয়ে করবা? নবী বলছে চাচা গো কেমন মেয়ে, কোথায় বাড়ি বলুন নাও। তখন বলতে গো ভাতিজাও তুমি যার বাড়িতে কাজ করতে যাও তার নাম হলো মা খাদিজা। তখন বলছে বলো চাচা গো মা খাদিজা কোথায় আর আমি কোথায়? মা খাদিজা কত টাকা পয়সা ধন দৌলতের মালিকানাও, আমি তো একজন গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে মা খাদিজা কেন বিয়ে করবে? তখন আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তার বাড়ি থেকে একটা গোলাম বিয়ের পয়গাম নিয়ে এসেছিল, তুমি কি তাকে বিয়ে করবা? তখন নবী আমার বলছে চাচা গো আমি মা খাদিজার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলতে চাই। সকাল হলো বাবা, এক পা দুপা করে মা খাদিজার কাছে গেলেন। খাদিজা তুমি বিয়ে করার জন্য আমার চাচার কাছে বের পয়গাম দিয়ে পাঠিয়েছো, তবে শোনো গো খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলো টাকা পয়সার মালিকানাও, আমি কি আমার তো কিছু নাই। মা খাদিজা বলছে নবী গো আপনার কি আছে না আছে আমি সেটা দেখবো না, আপনি হলেন আখেরি জামানার নবী, আপনার আমি বিবি হব, আমার তো এটা খুশির খবর। কিন্তু মা খাদিজা বলছে নবী গো আপনাকে অনেক দিন ধরে আমি বলবো ভাবছি, কিন্তু লজ্জাতে বলতে পারি না, আমার তো 2 বার বিবাহ হয়েছিল, তারই জন্য আমি বলতে পারি না। আমার বয়স হলো 40 আর আপনার বয়স হলো 25। যখন বাবা যে কথা বলা আমার নবী বলছো গো খাদিজাও আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু 3টা শর্ত মানতে হবে, যদি 3টা শর্ত যদি মানতে পারো তাইলে পরে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব।